ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা সেমিনার হয়। সেই সেমিনারে নির্লজ্জভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং খুনি হাসিনার দূষররা তারা হামলা করে। তারা আল্লাহর কাছে সেহরিতে ইফতারে আল্লাহর কাছে তারা দোয়া করেছিল, আল্লাহ আমাদেরকে এই জালিম শাসন থেকে মুক্তি দিন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এরপর থেকে আমি কোনো সময় দেখি নাই আমাদের বিশ্ববিদ্যালয়ে এইভাবে রমজানকে স্বাগত জানাতে। তো ছাত্রলীগের সময় একটা অবস্থা ছিল এরকম যে মুসলিমদের জন্য যে আমাদের উৎসবগুলো আছে, বিশেষ করে রমজানের মতো এই উৎসবগুলোতে আমরা যদি কোনো কিছু আয়োজন করতাম তখন ওই উৎসবগুলোতেও হামলা হইতো শিবির ট্যাগ দিয়ে। কিন্তু এইবারই আমরা দেখলাম যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এত সুন্দরভাবে হলগুলা সাজানোর একটা স্টেপ নিল। আমাদের হলও মহসিন হলে এরকম সাজানোর ব্যবস্থা হইতেছে আমি যতদূর জানি। তো আমার এটা সৌভাগ্যই বলা যায় যে বিশ্ববিদ্যালয় থেকে বাহির হওয়ার আগে আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের যে উৎসবগুলো আছে এই উৎসবগুলো এইখানে এত সুন্দরভাবে দেখার সুযোগ হচ্ছে আর কি। গত 16 বছরে বাংলাদেশে এক ধরনের ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল। বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ফেসিবাদী শাসন এবং শোষণ সবচেয়ে বেশি আমরা দেখতে পেয়েছি। এবং এই ফেসিবাদী শাসন এবং শোষণের সবচেয়ে বেশি ভিকটিম ছিল ইসলামের যতগুলো সিম্বল আছে সেই সিম্বলগুলোকে তারা জঙ্গি হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ইসলামের উৎসবগুলোকে তারা সবসময় আদারিং করার চেষ্টা করেছে। ধর্মকেন্দ্রিক থেকে একটা বাধা বিঘ্নতার সৃষ্টি করবেন, তখন হঠাৎ যখন সেই বাধাটা উঠে যাবে তখন মানুষের তার আনন্দ প্রকাশ করার যে একটা মাধ্যম হয়ে ওঠা, এই সাজানোটা তারই একটা অংশ মাত্র বলতে পারেন। পাশাপাশি এই হলগুলো হচ্ছে শুধুমাত্র মুসলিম ছেলেদের জন্য। আমরা যেমনটা পুজোয় দেখি হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য বিভিন্ন মণ্ডপ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ওঠে, একই ধারায় আমরা এই যে মুসলিম সংস্কৃতি আমাদের পাশাপাশি বর্তমানে একটা বাঙালি সংস্কৃতির একটা অংশ রমজান। আমাদের কাছে রমজান, ইফতার, সাহারি, পাশাপাশি যে শবে বরাত বা শবে কদরের রাত, এই জিনিসগুলো শুধুমাত্র মুসলিম সংস্কৃতির একটা অংশ এই মুহূর্তে এমন না। আমাদের বাঙালি মুসলিম সংস্কৃতি যদি বলি তাহলে সেটা সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব হয় আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা সেমিনার হয়। সেই সেমিনারে নির্লজ্জভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং খুনি হাসিনার দূষররা তারা হামলা করে। এবং এর আগে রমজানের শুরুতেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতারকে নিষিদ্ধ করে। এবং এর প্রতিবাদে তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা প্রতিবাদ করেছিলাম, মানববন্ধন করেছিলাম। এবং এরপর দিন গণ ইফতার কর্মসূচি দেওয়া হয়েছিল এবং সেই গণ ইফতার কর্মসূচিতেও ছাত্রলীগ বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল। টিএসসি ভিত্তিক যে সংগঠনগুলো আছে অনেকগুলো সংগঠন থেকে তারা জোরপূর্বক এই গণ ইফতারের বিরুদ্ধে তারা প্রেস রিলিজ দিয়েছিল এবং একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করেছিল। তো ওই সময়ে এদেশের আপামর ছাত্র জনতা খুনি হাসিনা এবং তার দূষর ছাত্রলীগ এবং খুনি হাসিনার গুন্ডাদের এই ধরনের নৃশংস কর্মকাণ্ডগুলো দেখে এবং ইসলামের প্রতি তাদের এই যে ঘৃণিত কর্মকাণ্ডগুলো দেখে এবং প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা প্রোগ্রাম যেখানে রোজাদাররা উপস্থিত হয়েছিল সেখানে নির্লজ্জভাবে হামলা করে শিক্ষার্থীদেরকে যে রক্তাক্ত করেছিল সেই রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা অনেক বেশি ব্যথিত হয়েছিল। এবং সারা দেশের মানুষরা, তাওহিদি জনতা, তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছিল। পাশাপাশি তারা আল্লাহর কাছে সেহরিতে ইফতারে আল্লাহর কাছে তারা দোয়া করেছিল, আল্লাহ আমাদেরকে এই জালিম শাসন থেকে মুক্তি দিন। তা আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টিভ রমাদান শীর্ষক হামলার পরবর্তীতে এদেশের তাওহিদি জনতা তারা যেভাবে প্রতিবাদ জানিয়েছিল, পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 24শে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের শহীদদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই সাজানোটা মূলতই বিভিন্ন হল প্রশাসন থেকে করছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের যে মহসিন হল থেকে শুরু করে এই সাজানোগুলো মূলত ছাত্রদের উদ্যোগেই, মানে এটা একটা একটা আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ আমরা ধরে নিতে পারি। কেমন লাগছে? অবশ্যই এটা আমার কাছে অনেক ইতিবাচক এবং আমার কাছে এটা আনন্দদায়ক, প্রশান্তিদায়ক। আপনার নাম? আমি হচ্ছে মাসুম বিল্লাহ, ইসলামিক স্টাডিজ। কোন হলে? আমার হচ্ছে মহসিন হল। এক ধরনের ইসলাম ফোবিয়ার মতোই বলা যায়। আমরা এটা খুব কাছ থেকেই দেখার সুযোগ হয়েছে। গতবার যখন ওই বঙ্গবন্ধু টাওয়ারে দেখা যায় যে মিলাদ মাহফিল, এরপর হচ্ছে কোরআন তেলাওয়াতের একটা অনুষ্ঠান আয়োজন হয়, তখন ছাত্রলীগের ক্যাডার বাহিনী তখন আক্রমণ করে। তো তখন এরকম একটা অবস্থা ছিল যে ইসলাম ধর্মাবলম্বীদের কোনো বিষয় আশয় যদি আমরা কথা বলতাম তখন শিবির ট্যাগ দিয়ে বাহির করে দেওয়া, আক্রমণ করা, এগুলো খুব মানে সাধারণ কালচারে পরিণত হয়েছিল। তো এইবার মনে হচ্ছে যে সবাই নিজ নিজ ধর্মগুলা বিভিন্ন উৎসব অনুষ্ঠান যেগুলো আছে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করতে পারতেছি। বিভিন্ন ইফতার অনুষ্ঠান হচ্ছে খোলামেলা পরিসরে, কোরআন তেলাওয়াতের আয়োজন হচ্ছে। এই জিনিসগুলা
ভালোই লাগছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।